আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ঈদ স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপি হচ্ছে ছানার সন্দেশ। মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি ছানা তৈরি করে নেব। সেজন্য একটি হাঁড়িতে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ এখানে দিয়ে দিয়েছি। ছানা কাটার জন্য একটি বাটিতে আমি 3 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে লেবু দিয়েও করতে পারেন এবং দই দিয়েও করতে পারেন। আমার চ্যানেলে আরও একটি রেসিপি আছে ছানার, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। দুধে যখন একটি বলক চলে আসবে তখন চুলার জাল আমি বন্ধ করে দেব এবং 1 মিনিট আমি নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি আগে থেকে যে ভিনেগারের মিশ্রণ তৈরি করে রেখেছি সেটা এখানে অল্প অল্প করে চারদিকে ঘুরিয়ে দেব। ভিনেগার এবং ছানার পানি সম্পূর্ণ দেয়া হয়ে গেলে আমি হালকাভাবে নেড়ে নেব এবং যখন দেখব যে ছানা থেকে সবুজ পানি বেরিয়ে এসেছে তখন আমি ছানা ছেঁকে নেব। এবার আমি ছানা 3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এবং হাত দিয়ে চেপে আমি তারপরে পানি একটু ঝরিয়ে নেব এবং ঝুলিয়ে রাখবো 2-3 ঘন্টার মতো। এক লিটার দুধ দিয়ে 250 ml যে কাপ আছে সেই কাপের 1 কাপ ছানা হয়। 3 ঘন্টা পরে পানি যখন ঝরে গিয়েছে ছানা থেকে তখন আমি ছানা একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে কিছুটা মথে নিয়েছি। ছানা যদি খুব ভালো করে মথে নেওয়া হয় সেক্ষেত্রে সন্দেশ খুব মসৃণ হবে এবং বরফির মতো হবে। আর যদি আপনি কম মথে নেন সেক্ষেত্রে সন্দেশটি বানানোর পরে দানাদার দানাদার ভাব হবে। আপনি যেভাবেই করতে চান সেভাবেই করে নিতে পারেন, আমি দুভাবেই করে থাকি। এবার আমি মালাই তৈরি করে নেব। সেজন্য আমি একটি ফ্রাই প্যানে 1/2 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, এর সাথে আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মেশানোর পরে আমি চুলায় জাল দেব। এখন আমি ফ্রাই প্যানটি চুলার উপরে দিয়ে দিয়েছি। এই মিশ্রণের ভিতরে আমি 3টি এলাচ আমি মুখ ফাটিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে ঘি না দিলেও হবে, তবে ঘি দিলে স্বাদ খুব ভালো আসে, সেজন্যই আমি এখানে ঘি দিয়ে থাকি সবসময়। চিনি আমি দেব 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি। যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে 1/4 কাপ দিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে পানি পানি একটু ভাব হবে, যখন একটু পানি শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি ছানা দিয়ে দেব। সবটুকু ছানা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে তারপরে রান্না করে নেব। মিষ্টি খাবারে আমি সামান্য একটু লবণ দিয়ে থাকি, তাই এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আমার চ্যানেলে ছানার সন্দেশের আরও একটি রেসিপি রয়েছে, সেটা আবার অন্যভাবে বানিয়েছি, কনডেন্স মিল্ক দিয়ে বানানো। আপনারা কিন্তু চাইলে সেই রেসিপিটিও দেখতে পারেন। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে ফ্রাই প্যান থেকে ছানা ছেড়ে ছেড়ে আসছে তখনই চুলার জাল বন্ধ করে দিতে হবে। ছানা কিন্তু কোনোভাবেই ভাজা ভাজা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু সন্দেশ বানানোর সময় ভেঙে যাবে এবং খেতেও খুব একটা ভালো লাগবে না। একটি বাটিতে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে বেকিং পেপার না দিয়ে তেল ব্রাশ করেও দিতে পারেন এবং ছানার মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি। এবার একটু চেপে চেপে চারদিক থেকে সমান করে নিয়েছি এবং হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে নিয়েছি।
পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে পাত্রে আপনারা পরিবেশন করবেন সে পাত্রে উঠিয়ে তারপরে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। আর সেই ঈদে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।